শিখলাম আবৃত্তি দশমিক সংখ্যার প্রাথমিক ধারণা শিখলাম। আজকে শিখলাম যে কীভাবে আমরা একটা আবৃত্তি দশমিক সংখ্যাটাকে। আচ্ছা, এবার বলো তো, যদি একটা 1 মিটার কাপড়কে আমরা 4 ভাগ করি, প্রতি মিটার কাপড়ের দৈর্ঘ্য কত হবে? 0.33। এটা কি সঠিক না অসঠিক সংখ্যা? ঠিক আছে, ঠিক আছে। এবারে বলো তো, 1/9 এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে এখান থেকে কী পাবো? মিশ্র বুঝতে পারবো। মিশ্র ঠিক করে বলো সবাই। মিশ্র না, ঠিক করে বলো। মিশ্র কাকে বলে? পুরো দশমিক সংখ্যা যদি আমি দশমিকের পদ থেকে যদি আবৃত্তিটা শূন্য হয়, একটা একাধিক অঙ্ক বাদ থেকে যদি, আর শুদ্ধ কোনটা দশমিকের পদ থেকে আমাদের ভাগ করে দেখাও। তো এখানে আমি তাহলে আমরা যদি এটাকে দশমিকের নিয়ে লিখতে হবে, আমরা ভাগ করছি 0.0 আগে জিজ্ঞেস করে করতে পারো, মানে ইন্টারাকশন করে। তোমরা এটাকে বলছো মিশ্র, তাই তো? দেখা যাক কি হয় তাহলে। এটাকে ভাগ করা যাক। কত হবে প্রথমে? 0.0। তারপরে দশমিকের জন্য এখানে 0 হবে। এবারে কত হবে? কতবার যাবে? একবার। কত হবে এখানে আবার? 0। আবার কতবার যাবে? একবার। আবার 0 বসবে একবার যাবে। তাহলে এখানে কোন সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে? 1। এটা কি দশমিকের পর থেকে আমার রিপিট হচ্ছে? হ্যাঁ। দশমিকের এটা কারণ আমি লিখতে পারি 0.1 তার মাথায় পূর্ণ করতে। তাহলে এবার দেখো এটা কি শুদ্ধ না মিশ্র? শুদ্ধ। কেন শুদ্ধ? কারণ দশমিকের পর থেকে আমার আবৃত্তি শুদ্ধ। তাহলে বোঝা গেল? হ্যাঁ, ভুল সংশোধন হয়ে গেছে। এরপরে না, আর কাছে ভাষা শুদ্ধ না মিশ্র বলো? ওই যে বলেছে শুদ্ধ। হ্যাঁ, এবার আছে ভাষিক ও অভাষিক, মানে ভান্ডারে সম্পত্তি শুদ্ধ না। কঠিন কিছু একটু দিয়ে দাও। তাও তো আমরা একটা কাপ নিয়েছি, মানে দশমিক থেকে ভগ্নাংশটা আমি এখানে নিয়ে নিয়েছি, কারণ ওটা আরও বড় হয়েছে। ভগ্নাংশ দশমিক থেকে এটাকে দশমিকের রূপান্তরিত করলে আমরা কি পাবো? শুদ্ধ না মিশ্র? খাতায় করো, স্নেহা খাতা বের করো। তাহলে আমরা করে দেখি। হ্যাঁ, করে দেখো তোমরা। তুমিও তোমার এটা তো 5 মিনিটের ব্যাপার, বেশি সময় নেই। জিজ্ঞেস করে করবো, এমন হয় যে তুমি ম্যাম ওখানে 110 কি করে হলো? জিজ্ঞেস করে করো, একটা তাহলে বলো প্রথমে কি হবে? ভাগ যায় না তো। 0 দশমিক আসলো, তার জন্য এখানে একটা 0। 0। তারপরে কতবার যাবে? 9 বার যাবে। 9 বারো 108। কত বসবে? যে পাশে 0। কতবার যাবে? একবার যাবে। যে ওই যে এতবার বলছে তুমি একটু ইনফরমেশন দিলে না। হ্যাঁ, ভেরি গুড বা সামথিং। ভালো বলেছো এগুলো। এটাই তো অ্যাক্টিং। আচ্ছা, এখানে তুমি বিয়োগ করলে কত হবে? তুমি থেকে পারো 8 হবে। তারপরে পাশে কত বসবে আবার? 0। এবার কতবার যাবে? 7 বার। 6 বারো তাহলে আবার কত আসবে এখানে? 0। তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ। রিপিট কোনটা হচ্ছে তাহলে? কোন সংখ্যা রিপিট হচ্ছে? 6। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা? ম্যাডাম ভুল লিখেছে। কোথায়? 8 × 8। আমাদের ম্যাডাম ভুল লিখেছে। তাহলে কত হবে এখানে? অনুপাতিক লিখলে কত হবে? 0.0
916 পৌনপুনি। বোঝা গেল? হ্যাঁ তোমাকে দিতে হবে তো, মানে এনকারেজ করা বা ঠিক হয় না। এটা কি একটা এই যে আমাদের এক্ষুনি বললো আমরা ক্লাস 6 এ পড়েছি, আমাদের এনকারেজ করতে হচ্ছে না তো ওটা। আমাদের এক্সিলেন্ট।